আমরা যদি চিন্তা করি একটু ব্যথা এবং মানসিক চাঞ্চল্যতা অথবা মন খারাপ, এইভাবে যদি চিন্তা করি, দেখুন একসময় চিন্তা করা হতো ব্যথাটি একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর মনের যে কষ্টগুলো সেটি হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি। কিন্তু আজকের ব্যথার যে ডেফিনেশন, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন যে ব্যথার ডেফিনেশন দিয়েছে, সেই ডেফিনেশনে তার সাইকোলজিক্যাল আসপেক্ট ইজ এ প্রাইমারি জায়গা। সেই জন্যই ব্যথা পরবর্তী তার মানসিক যে চিকিৎসা অথবা তার মন খারাপের যে চিকিৎসা, সেটিও কিন্তু আমাদের করতে হবে। আমরা জানি যে একজন লোক, একজন ইয়াং একটি অ্যাডাল্ট, তার ব্যাক পেইন হয়েছে। সে ব্যাক পেইন হওয়ার পর কী হলো, সে শুয়ে থাকতে হচ্ছে। যে সময় সে তার থাকার কথা স্কুলে, অথবা যে সময় তার থাকার কথা অফিসে, সে সময় সে ঘরে বসে আছে। অর্থাৎ এরকম একটি জায়গায়, এরকম একটি সিচুয়েশনে সে কখনো ভালো থাকতে পারে না, তার একটি সাইকোলজিক্যাল ডিপ্রেশনের ডেভেলপ করবেই। সেই জন্যই একজন ব্যথা বিশেষজ্ঞ যখন তার পেইনে ডায়াগনোসিস করতে যায়, তার সাইকোলজিক্যাল স্ট্যাটাসকেই তাকে ইভ্যালুয়েট করে, এবং একজন সার্থক ব্যথা বিশেষজ্ঞ সেই হবে যে তার ব্যথার চিকিৎসার পাশাপাশি তাকে সাইকোলজিক্যাল পার্টটুকু দেখভাল করবে। তাকে অ্যাটলিস্ট আমরা যেটা বলে থাকি, তাকে কাউন্সেলিং অথবা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই দুটোর মাধ্যমে, কম্বিনেশনের মাধ্যমে আমাদের ব্যথার চিকিৎসা করতে হবে। এটাকে আমরা বলতে পারি মাল্টি ডিসিপ্লিন পেইন ম্যানেজমেন্ট। এখানে যেমন একজন ব্যথা চিকিৎসকের ভূমিকা থাকবে, একজন সাইকোলজিস্টেরও ভূমিকা থাকবে, একজন ফিজিক্যাল মেডিসিন থেরাপিস্টেরও ভূমিকা থাকবে। ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ব্যথা নিরাময়ে আমরাই প্রথম।